মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? দেখো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। তো এই যে বাইরের থেকে ভিডিওটা শুরু করলাম, তার আগে সব বাসি কাজ হয়ে গেছে। এখন বাজে 7:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো বাইরে দেখো রাত্রে বৃষ্টি হয়েছে, বুঝতে পারিনি, সকালে দেখছি এই দিক দিয়ে সব ভেজা। তাই তোমাদের সঙ্গে আকাশটা কিন্তু দারুণ, একদম ঝলমলে বৃষ্টি হয়েছে রাতে, তবু আকাশটা ঝলমলে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ওই যে দেখো টিফিন করে নিয়েছি চিড়ে ভাজা। তো অনেক দিন আগে শেয়ার করেছি, অনেকবারই শেয়ার করেছি চিড়ে ভাজা, তাই আর আজকে শেয়ার করলাম না। তো বাদাম আর কিশমিশ দিয়ে চিড়ে ভাজা করলাম। তোমাদের দাদাভাইয়ের টিফিন রেডি করছি, তো রান্না করব পরে। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো তোমাদের দাদা ভাই চান করে চলে এসছে। তো সকালেই চান করে 7:30টায় ঢুকে যায় বাথরুমে, চান টান করে রেডি হয়ে চলে এসছে। তো এই যে এখন এই যে দুধ জল দিলাম, খাবে। তো আমিও চা খেয়ে নিয়েছি, তারপরে এই যে খেয়ে দিয়ে এই যে এখন বেরোচ্ছে। এখন বাজে 9:45। তো গেটটা খুলে দেই, উনি বেরিয়ে যাক, তারপরে রান্না বান্না করব। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমাকে সময় দেবে। 24 ঘন্টা পরে গিয়ে তোমাদের পরিবারে গিয়ে আমি ঘুরে আসব, তার আগে তো পারবো না। বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে গেল, এখন বলতে 9টা। তো এখন রান্নাঘরে যাই, চলো। তো টিফিন করে দিলাম, চিড়ে ভাজা নিয়ে গেল। তো এখন ধীরে ধীরে রান্না করব। তো দেখো ভাত চাপিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। তো ওই যে ভাতটা হয়ে এসছে, এখন মাঠটা ঝরিয়ে নেব। আর আজকে রান্না করব উচ্ছে আলুর তরকারি। তো উচ্ছে আর বেগুন একসঙ্গে ভেজে নিয়েছি। তো উচ্ছে আলুর তরকারির মধ্যে একটু বেগুন দেবো। তো এই যে দেখো তরকারি চাপিয়ে দিয়েছি, অফ ক্যামেরাতে ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে। তো ইয়ে আলু দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো এই যে ফুটে উঠেছে, এখন এই যে বেগুন আর উচ্ছে ভেজে রেখেছিলাম সেটাই যে দিয়ে দিলাম। তো একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, আজকে নতুন রান্না করছি সজনে ফুলের পোস্ত। তো এই যে দেখো জিরে, এই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আলু দিয়ে দিয়েছি, আর সজনে ফুল ভালো করে বেছে ধুয়ে দিয়ে দিয়েছি। তো আলু সেদ্ধ হয়ে গেছে, এখন যে পোস্ত বেটে দিয়ে দিলাম। তো একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে একটু নামিয়ে নেবো, একটু শুকনো শুকনো হবে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল বন্ধুরা। আমি তো পরের দিন এডিটিং করছি, ভয়েস দিচ্ছি। তো সজনে ফুলের পোস্ত যে এত ভালো লাগে, আগে কোনোদিন রান্না করিনি, প্রথমেই রান্না করলাম। তো বন্ধুরা, আমি একজন হাউস ওয়াইফ, আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ভিডিও যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তো ভালো লাগলে একটা কমেন্ট করো, একটা লাইক দিও। বন্ধুরা, চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হলো। আর মাসি জামা কাপড় কেচে তারপরে ঘরটা মুছে দিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে। এখন বাজে 2:30। তো খেয়ে নেব। আর ওই গাঁদা ফুলগুলো তোমাদের দাদাভাই পরশু দিন এনেছে, তো ক্যারি ব্যাগে রেখেছিলাম, বেশ ভালো ছিল। তো 2 দিন আর দিদির ঘরে যেতে হয়নি পুজো দেওয়ার জন্য ফুল আনতে। তো গাঁদা ফুলগুলো আর কটা আছে, কালকেও হয়ে যাবে, বেশ ক্যারি ব্যাগে রাখলে বেশ ভালো থাকে। তো চলো খেয়ে নেই। তো রান্না করেছি উচ্ছে আলুর তরকারি আর সজনে ফুল দিয়ে পোস্ত দিয়ে করেছি, আর সিম ভাজা করেছি। তো তোমাদের দাদাভাই চলে এসছে, ভাত খাবে, খেতে দেবো, ফ্রেশ হচ্ছে বাথরুমে। তো চলো বন্ধুরা, দেখো এই যে আমরা মোসাম্বি কেটে নিয়েছি, দুপুরে খাওয়ার পর একটু ফল খেলে ভালো। এই যে কেটে নিয়েছি প্লেটে, তোমাদের দাদাভাইয়ের এটা, আর এটা আমার মেয়ে খাচ্ছে পেঁপে। তো প্রার্থনা হয়ে গেছে, ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে তারপরে অন্য কাজ, টিফিন কি খাবে ঠাবে দেখি।
হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা 5। তো চলো বন্ধুরা, সন্ধ্যার সময় দেখি কি টিফিন করে, সঙ্গে থাকো। দেখো সন্ধ্যার সময় রান্নাঘরে চলে এসেছি। তো জল রুটি করে দেবো, খেজুরের গুড় আছে তাই দিয়ে খেয়ে নেবে তোমাদের দাদা ভাই মেয়ে, দেখি কি খায়। তো এক হাত দিয়ে তো উঠাতে পারছিলাম না, ওর জন্য ক্যামেরাটা রেখে নিয়ে তারপরে তুললাম। তো যে করা হয়ে গেছে, আর তারপরে তোমাদের দাদা ভাইকে তো দিয়ে দিয়েছি, টিফিন খেয়ে নিয়েছে। আর দোকানে গিয়েছিল তো এইগুলো এনেছে, তেল, তারপরে যে বিস্কুট, ডাল ছিল না ডাল, বেকিং পাউডার, তারপরে চিড়ে, দুধ, এগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। ভাগনা বউ এসেছিল, চা দিলাম, চাটা খেয়ে দিয়ে অনেকক্ষণ গল্প গুজব হলো, তারপরে ও চলে গেল। আমি আবার রান্নাঘরে চলে এলাম। তারপরে ওই গ্রোসারিগুলো গুছিয়ে গাছিয়ে একটু দেরি হয়ে গেল। তো ওই যে আবার রান্না করলাম ডাল। তো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, টমেটো ডাল করলাম, নামিয়ে নিয়েছি। আর দেখো এখানে যে ভাতও হয়ে এসছে। তো এখন মাঠটা ঝরিয়ে নেই। তো সকালে তরকারি করেছি, এখন আর তরকারি করলাম না, ওর জন্য ডাল করলাম। আর দেখো যে বেগুন ভাজা চাপিয়েছি। তো বেগুন ভাজাটাও হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো নামিয়ে তারপরে খেতে দিয়ে দেবো, 10:30 বেজে গেছে। তো আমাদের রাতের খাবার হয়ে গেছে। তারপরে যে দেখো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। খাওয়ার পরে কত কাজ থাকে দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করা একটা বড় কাজ। তো আমার নতুন বন্ধুরা তো জানে না আমি রুটি খেতে পারি না, ওর জন্য রাতে ভাতই করি। আর দুপুরে তোমাদের দাদা ভাইকে টিফিনে হয়তো রুটি টুটি করি দেই, তো অত বারবার রুটি খেতে চায় না, ওর জন্য রাতে ভাতই করি। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া হলো, এখন ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11টা 20। তো রান্না করলাম বেগুন ভাজা আর টমেটোর দিয়ে ডাল করেছি। সকালে তরকারি করেছি, এখন ডাল করলাম। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে ঠুছে এই যে ব্লগ শেষ করতে চলে এলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন আর একটি ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।